আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হকগল থেকে কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। তো আমি আজকে আপনাগুলোকে শেয়ার করব ফিডা বানানোর রেসিপি। তো আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার ফিডা এত ভালো হইব। দেখতে থাকেন আপনারা ফিডা কেমন হয়। আমার মতো যারা ফিডা বানাইতে পারেন না হেরা এই রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনার ফিডা সুন্দর হইব। প্রথমত আমার মতন ফিডা বানাইতে হলে আতপ চালের গুঁড়ি নেওয়ান লাগবো। এরপর চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতন লবণ দেওয়ান লাগবো, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দেওয়ান লাগবো, আর কুসুম গরম পানি দিয়া সুন্দর করে ডো করে নেওয়ান লাগবো। ডোটা মত্যা মত্যা এরপরে ব্যাটার করবেন, যত সুন্দর করে মরতে পারবেন এতই পিঠা সুন্দর হইব। তো দেখতে থাকেন আমি কি করি, আমার মতন ফলো করে করলে ইনশাল্লাহ পিঠা সুন্দর হইব। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়া গুইটা গুইটা ব্যাটার করে নেবেন। এই প্রসেসটা যত সুন্দর করে করতে পারবেন পিঠা এত সুন্দরই হইব। তো আপনার কাছে হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ব্যাটার করে নেবেন। আমার কাছে হ্যান্ড উইক্স ছিল না, যার কারণে আমি উড়কি দিয়ে সুন্দর করে ব্যাটার করে নিতেছি। এই প্রসেসটা একটু ভালো করে ফলো করবেন, সুন্দর করে একটু ব্যাটারটা করে নেবেন, তাইলে দেখবেন পিঠা সুন্দর হইব। তো আমার গায়ের যত জোর ছিল সব তেন গেছে গা। আপনাকেও যত শক্তি আছে সব কিন্তু এর ভিতরে খাটানো লাগবো, তাহলে পিঠা সুন্দর হইব। তো আমার ব্যাটার করা শেষ। অনেক পিঠা বানানো প্রসেসিংয়ে যায়। কড়াইটা ভালো করে গরম করে নেবেন, এরপর একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন, তারপর পিঠাটা দিয়ে দিবেন। এরপর দেখবেন পিঠা দিবেন আর উঠাইবেন, দিবেন আর উঠাইবেন, এত সুন্দর সুন্দর পিঠা হইব। যারাও পারে না হেরাও মন করে ট্রাই করবেন, ইনশাল্লাহ সুন্দর হইব পিঠা। আমি আর আমার ভাই তো পিঠা দিকে নাচা শুরু করে দিছিলাম, কারণ আমাকে দ্বারা এই পিঠা অসম্ভব ব্যাপার। ভিডিও করে রাখছি বিধায় আপনাগুলোকে শেয়ার করতে পারলাম। তো আপনারাও ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ সুন্দর হইব। তো দেখেন আমার ফিডা দেখে তো আমি ফিদা হয়ে যাইতেছি। একটা ফিডার ভিতরেও কোনো শক্ত ভাব নাই, এত সুন্দর করে ফিডাটি হয়েছে। তো আপনারা নিজেরাই দেখেন ফিডা কত সুন্দর হয়েছে, আমি আর না কই। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন হয়, ইনশাল্লাহ সুন্দর হইব। তো আমরা তো এটি রসে ভিজামু। তো হেলিকা ওইটা আগেই দুধ দিয়া নারিকেল দিয়া আর গুড় দিয়া করে নিছি। সারা রাত ভিজানোর পরে এই তো পিঠার অবস্থা, কত সুন্দর কত সফট, মাশাল্লাহ। খাইতেও যেমন মজা হয়েছে দেখতেও হেমন মজা। তো আপনারা নিজের চোখে দেখেন পিঠাটা কত সুন্দর কত সফট হয়েছে। তো কারা কারা চিতই পিঠা বানাতে পারেন কমেন্ট করবেন। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে শুধরায় দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।